বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবে। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে, তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। অধ্যাপক ডক্টর ইউনূস উল্লেখ করেন, জুলাই-আগস্ট মাসে আমাদের তরুণরা যা দেখিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারেনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুধু সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব তা নয়, আমাদের নিজস্ব একটা অর্থনৈতিক অঞ্চল আছে, সেটি এখনো আমরা খুলতে পারিনি, কিন্তু অঞ্চল আমাদের জন্য অপেক্ষা করছে। উত্তরে নেপাল ও ভুটান আমাদের সেই অঞ্চল। তাদের দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তারা পায় না। সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে। সেই পথ আমরা করে দেই, একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে দেই। তেমনি ভারতের পূর্বাঞ্চল 7 সিস্টার্সেরও একই অবস্থা। সমুদ্রের দর্শন তারও হয় না, হবেও না। তার জন্য আমরা যোগ দেই একসাথে এই অর্থনৈতিক অঞ্চলে। আমাদের সমুদ্র বন্দর মালামাল আনা নেয়া করবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টকর অবস্থায় আছে, ভালো অবস্থায় নেই। এই সুযোগ পেলে তারাও আনন্দিত, রমরমা ব্যবসা হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের উত্তরে সেই বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের জগতীয় শক্তি হাইড্রো পাওয়ার। এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেওয়ার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক করা, যাতে নেপাল এবং বাংলাদেশের মধ্যে যে দূরত্ব আছে সেটি অতিক্রম করা যায়। এ সময় দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে ডক্টর ইউনূস সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।